থাকবো পশ্চিম এশিয়ায় যুদ্ধের আজ পশ্চিমবঙ্গে নানা জায়গায় গ্যাসের অফিসের বাইরে লম্বা লাইন। অভিযোগ ফোনে বুক করা যাচ্ছে না, বুক করলেও মিলছে না। এই বাজারে বিক্রি বেড়ে গিয়েছে ইন্ডাকশন ওভেনের। সালে জানুয়ারি মাসের 1 তারিখে বুকিং করেছি, আজকে নিতে আসছি মানে জানুয়ারি মাসের বুকিং দেওয়া যাবে না। অনলাইনে বুকিংই নিচ্ছে না। ওইখানে যখন জিজ্ঞেস করার পরে বলছি যে আমাদের কিছু করার নেই, সার্ভার বন্ধ করা আছে। 2 মাস 3 মাস হলো আমার বুকিং হয়নি, সেক্ষেত্রে 25 দিনের যদি কাউরি পিরিয়ড থাকে, সে 25 দিনের পিরিয়ডে তো আমরা পার করে এসেছি। তারপরে যদি এরকম একই অবস্থা থাকে তো মুশকিল। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ রান্নাঘরে। অভিযোগ কোথাও বুকিং এর পরেও মিলছে না রান্নার গ্যাস, কোথাও আবার বুকিং নেওয়া হচ্ছে না বলে দাবি। গ্যাস না থাকলে রান্না হবে কিভাবে, খাবেন কি? এই দুশ্চিন্তায় নানা জায়গায় গ্যাসের অফিসের সামনে লম্বা লাইন, যেমন বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে। কেউ কেউ খালি সিলিন্ডার নিয়েই লাইনে। সকাল থেকে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে। এখন 2 দিন আমার গ্যাস নেই, আমি 2 দিন বাড়িতে বাচ্চা টাচ্চাকে নিয়ে এসে হোটেলে ভাত খেয়ে গেছি। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক আগেই জানিয়েছে বাড়ির গ্যাস বুক করা যাবে 25 দিন অন্তর। সিলিন্ডারের কালোবাজারি এবং মজুত রুখতেই এই সিদ্ধান্ত। মন্ত্রক বলছে গ্যাস বুক করা যাবে 25 দিন অন্তর। এদিকে শিলিগুড়িতে এক গ্রাহকের অভিযোগ 2-3 মাসের ব্যবধান থাকা সত্ত্বেও বুকিং নিচ্ছে না, তাই তিনি সকাল থেকে লাইনে। অনলাইনে বুকিংই নিচ্ছে না। ওইখানে যখন জিজ্ঞেস করার পরে বলছি যে আমাদের কিছু করার নেই, সার্ভার বন্ধ করা আছে। 2 মাস 3 মাস হলো আমার বুকিং হয়নি, সেক্ষেত্রে 25 দিনের যদি কাউরি পিরিয়ড থাকে, সে 25 দিনের পিরিয়ডে তো আমরা পার করে এসেছি। তারপরে যদি এরকম একই অবস্থা থাকে তো মুশকিল। আমাদের কেওয়াইসি ছাড়া যারা সাবসিডি নিচ্ছে তাদের সাপ্লাই করা যাবে না। তাদেরকে বলা হচ্ছে যে কেওয়াইসি করে যান, কিন্তু কোথা থেকে করব? সার্ভার বন্ধ হয়ে গেছে। ভীষণভাবে হ্যারাস হচ্ছে, লোকে বুকিং করতে পারছে না। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, এখানে গ্যাসের অফিসের ভিতরে ভিড় আর বাইরে লম্বা লাইন। আমাকে পাইপ দিয়েছে, 190 টাকা নিয়েছে। এখন গ্যাস বুকিং হচ্ছে না, এখন এসছি লাইনে দাঁড়িয়েছি, এখন আমাকে ফের পাইপ দিতে হবে 190 টাকা দিয়ে। গ্যাস বুকিং এমনি অনলাইনে গ্যাস বুকিং হচ্ছে না তো, আমি হাঁটতেও চলতেও পারি না, এই কষ্ট করে সুভাষগ্রাম থেকে আসলাম। লেক টাউনেও গ্যাসের অফিসের বাইরে লম্বা লাইন। তো আমার প্রথম বুকিং যখন করিয়েছি, এবার আমি গ্যাস ওনাদের ফোন করছি, ফোন তুলছে না। বলে আপনি এখানে যদি নিতে চান তবে আপনি টাকা নিয়ে আসুন, আপনার বুকিং আছে, আপনি 60 টাকা বেশি দিয়ে গ্যাস তুলে নিয়ে চলে যান। তো বাড়িতে এখন ডেলিভারি হবে না। একই ছবি কলকাতায় সার্ভে পার্কে গ্যাসের অফিসের বাইরে ভিড়ে ভিড়। বুকিং তো নিচ্ছেই না। যে নাম্বার দিল সেই নাম্বারে আমরা কল করে যাচ্ছি আজকে বিগত 7 দিন ধরে, সেই নাম্বার বুকিং নিচ্ছে না। কোনো রকম কালকে একবার কল হলো, কোনো মেসেজই আসছে না, যার জন্য ঘুম থেকে উঠে আসতে বাধ্য হলাম। গ্যাস তো শেষের মুখে। সিস্টেম একটুখানি ডাউন আছে, আইটি টিম কাজ করছে, যত সম্ভব আশা করছি। যাদের 25 দিন হয়ে গেছে গ্যাস তাদের বুকিং নিয়েছে, অবশ্যই গতকাল এরকম গ্যাস বুকিং হয়েছে আপনাদের? অবশ্যই 600-এর উপর বুকিং হয়েছে। আর সকাল থেকে এখনো পর্যন্ত আমরা খুলেই দেখতে পাচ্ছি না যে কত বুকিং হয়েছে। এটা কোনো কালোবাজারি হচ্ছে না? এখন আপনার উইদাউট ডিএসসি তে কোনো ডেলিভারি হয় না। আপনার বাড়িতে একটা ইন্ডাকশন কুকার আছে, সেই ইন্ডাকশন কুকার দিয়ে কোন রকম ভাবে আমরা কাজটা চালিয়ে দেবো। আজকে রিক্সাওয়ালা যারা রিক্সা চালাচ্ছে, সবজি বিক্রি করছে মাঠে বসে, তাদের অবস্থা কি? তাদের বাড়িতে তো ইন্ডাকশন কুকার থাকাটা সম্ভব না। ভারতবর্ষে 2026-এ দাঁড়িয়ে ভারতবর্ষের মতো একটা কান্ট্রি হঠাৎ করে গ্যাস পাওয়া যাচ্ছে না। হোয়াট ইজ দিস? গ্যাস পাওয়া না গেলে কি হবে, রান্না হবে কি করে? অনেকে তাই ইন্ডাকশন ওভেন কিনতে শুরু করেছেন। প্রায় 1 মাসের কাছাকাছি আমি বুক করেছি, এখনো কিন্তু আমার বাড়িতে
কোনো গ্যাসের লোক আসেনি, রান্না বান্নার ছাড়া তো কোনো উপায় নেই, আমাদের তো খেয়ে বাঁচতে হবে, আমাদের কাজ প্রাত্যহিক কাজ করতে হবে। যে বিভিন্ন রকম ইন্ডাকশন কুকার আছে, এটাই আমাদের সম্বল এখন রান্না করার জন্য। এই দুদিনে আমাদের ৬০-৬৫টা সেল হয়েছে। আবার নতুন করে মাল আনা হয়েছে, যাতে মানুষের সহজেই যাতে আমাদের যে সুবিধাটা পায়। চাহিদা এমনই বেড়ে গিয়েছে যে অনলাইন প্ল্যাটফর্মে ইন্ডাকশন কুকারের স্টক শেষ। নিউজ 18 বাংলা।